السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার শরীয়তকে বোঝার জন্য একটি সুস্থ বিবেক দান করেছেন। ফলে আমরা সকলেই তার প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আল আরবাইন আন-নববীর ক্লাসের 13তম ক্লাস। আর যে হাদিসটি আমরা গত ক্লাস থেকে পড়ে আসছি সেই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একদম ছোট হাদিস রয়েছে। এই হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ। আপনারা আংশিক কিছু পড়েছেন, আজকে ইনশাআল্লাহ পূর্ণ করার চেষ্টা করব। তো হাদিসটি হচ্ছে তামিম বিন আওস আদ-দারি তিনি বলেন যে আদ-দীন আন-নাসিহা, দিন কল্যাণ কামিতার নাম। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা বললাম যে হে আল্লাহর রাসূল, কার জন্য কল্যাণ কামিতার নাম? তো আল্লাহ নবী বলেন লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি, তার কিতাবের জন্য, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, এবং মুসলিম শাসকের জন্য, ওয়া আম্মাতিহিম, এবং জনসাধারণ মানুষের জন্য। তো আমরা ব্যাখ্যায় পড়েছিলাম যে আল্লাহর জন্য কল্যাণ কামিতা কি করে। ভিডিওটা কাঁপছে, এটা দেখেন না। তো আল্লাহর জন্য কল্যাণ কামিতা এটা কি করে আমরা জেনেছিলাম যে আন-নাসিহা আল্লাহর জন্য কি করে হবে। তারপরে বিষয়টি হচ্ছে যে রাসূলের জন্য কল্যাণ কামিতা। কার জন্য? রাসূলের জন্য আন-নাসিহা। তো রাসূলের জন্য নাসিহা, দেখেন এই নাসিহাকেই দ্বীন বলা হয়েছে। কি বলা হয়েছে? দ্বীন বলা হয়েছে। এই নাসিহাকেই দ্বীন বলা হয়েছে। তো এই নাসিহা কি করে হবে এটা আমাদের সকলকে বুঝতে হবে। তো আমরা আল্লাহর জন্য নাসিহা কি করে হবে সেটা বুঝেছিলাম। আর এখন আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে রাসূলের জন্য কি করে নাসিহা হয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হচ্ছে যে শুধু রাসূলের অন্ধ অনুসরণ করতে হবে। রাসূল ব্যতীত অন্য কারো অন্ধ অনুসরণ করা যাবে না। তাহলে এটা এক রকম অনুসরণ কিংবা তার জন্য নসিহা, কল্যাণ কামিতা, যেটা হাদিসে বলা হয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে আদর্শ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন যে তার জীবনীতে আমাদের সকলের জন্য কি রয়েছে? আদর্শ রয়েছে। বুঝতে পারলেন? যেমন আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে উত্তম আদর্শ রয়েছে। কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। তার মানে তারই অনুসরণ করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে
যে তিনি যে রাসূল, তিনি সত্য রাসূল, এতে কোনো সন্দেহ নেই। এটার উপরে ঈমান নিয়ে আসতে হবে এবং তার কোনো ভাবেই মিথ্যা মনে করা যাবে না। বুঝতে পারলেন? তিনি সত্য এবং তিনি যা বলেছেন সেটা সত্য। তৃতীয় বিষয় হচ্ছে যে তিনি যা কিছু খবর দিয়েছেন সেটা অতীতের ব্যাপারে হোক, ভবিষ্যতের ব্যাপারে হোক, পেছনগুই ভবিষ্যবাণী যেগুলো করেছেন, যেমন কিয়ামতের আলামত সম্পর্কে বলেছেন, সেগুলো তো ঘটেনি, তা আল্লাহ নবী বলে গেছেন। বুঝতে পারলেন? তো এইগুলো হোক, অথবা বর্তমান সময়ে যে সময় আল্লাহ নবী ছিলেন সে সময়ের ব্যাপারে হোক, যা কিছু আল্লাহ নবী বলেছেন তার উপরে ঈমান আনতে হবে। বুঝতে পারলেন? চতুর্থ বিষয় হচ্ছে তিনি যা আদেশ করেছেন তার কি করতে হবে? অনুসরণ করতে হবে। কি করতে হবে? অনুসরণ করতে হবে। পঞ্চম বিষয় হচ্ছে যে আল্লাহর নবী যা থেকে নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে। সেই নিষেধ যা থেকে নিষেধ করেছেন এক কথায় বিরত থাকতে হবে। 6 নম্বর বিষয় হচ্ছে যে শরীয়তের বিষয়ে কেউ যদি আপত্তিকর কথা বলে, শরীয়ত বিরোধী কথা বলে, শরীয়তের উপরে কোনো মিথ্যা অপবাদ কিংবা কটু মন্তব্য করে কেউ, তাহলে তার প্রতিরোধ করতে হবে। তার কি করতে হবে? প্রতিরোধ করতে হবে, ডিফেন্স করতে হবে। বুঝলেন? 7 নম্বর বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যা এসেছে, যা পেয়েছি আমরা, সেটাকে সেভাবেই আঁকড়ে ধরতে হবে যেভাবে আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে আছি। অর্থাৎ আল্লাহর রাসূল যা বলে গিয়েছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে যা বলেছেন, উভয়টাই আমাদের জন্য দলিল, উভয়টাই দলিল, কোনো পার্থক্য নেই। বুঝতে পারলেন? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে হে মুমিনগণ তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। তো একই ভাবে আল্লাহ তাআলা নিজের জন্য বললেন যে তোমরা আল্লাহর অনুসরণ করো, তারপরে কার জন্য বললেন? রাসূলের জন্য বললেন যে তোমরা আমার জন্য অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। মানে আল্লাহর অনুসরণ করা যেমন জরুরি, অনুরূপ ভাবে রাসূলের অনুসরণ করা জরুরি। আল্লাহ তাআলা দুই ক্ষেত্রে একই ভাবে বলেছেন। বুঝতে পারলেন? তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করবে সে মূলত কার অনুসরণ করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ করবে। তো আল্লাহর অনুসরণ করতে গেলে প্রকৃতভাবে রাসূলের অনুসরণ করা জরুরি। বুঝতে পারলেন? এইভাবে আরো দলিল আছে। আর 8 নম্বর বিষয় হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতা করা। কি করা? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতা করা। এটা হচ্ছে বিষয় যে তার জীবদ্দশায় তার সহযোগিতা করা, আর তিনি যখন দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, তারপরে তার যে সুন্নাহ রয়েছে, তার যে হাদিস রয়েছে, তার সহযোগিতা করা। তার সহযোগিতা করা মানে কি? সেই অনুযায়ী জীবনযাপন করা, সেই অনুযায়ী জীবনযাপন করা। বুঝতে পারলেন? তাহলে এই 8টি বিষয় মনে রাখতে হবে। তাহলে এটাই রাসূলের জন্য নাসিহা হবে। রাসূলের জন্য কি হবে? নাসিহা। যে দিন, কারণ দিন নাসিহার নাম দেওয়া হয়েছে। দিন হচ্ছে কল্যাণকামিতার নাম, সদুপদেশের নাম। এটাকে দিন বলে আখ্যায়িত করেছেন কে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই যে আমরা রাসূলের জন্য কল্যাণকামিতা, রাসূলের জন্য নাসিহা কখনই করতে পারবো যখন এই 8টি বিষয়কে লক্ষ্য রাখবো। বুঝতে পারলেন? জি। তারপরে ওয়ালি আইম্মাতিল মুসলিমিন বলা হয়েছে। কি বলা হয়েছে? ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, যে মুসলিম শাসকের জন্য, মুসলিম শাসকের জন্য। এখানে আইম্মা, এটা ইমামের বহুবচন, আইম্মা ইমামের বহুবচন। ইমাম মানে একজন ইমাম, একজন শাসক, আর আইম্মা মানে বহু ইমাম, বহু শাসক। বুঝতে পারলেন? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর ভয়ভীতি অবলম্বনকারী আর উম্মাহ ছিলেন। বুঝলেন? আর ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে বলেন যে আমি বানিয়েছি মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য কি? ইমাম। কি বানিয়েছি? ইমাম বানিয়েছি।
তো এখানে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালোভাবে বুঝবেন। এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দিন নাসিহা হচ্ছে আইম্মাদের জন্য, শাসকের জন্য। তো শাসক আইম্মা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হচ্ছে ওলামা রাব্বানিয়িন। কি বললাম? ওলামা রাব্বানিয়িন। ওলামা রাব্বানিয়িন কারা? যারা রাসূলের উত্তরাধিকারী। কোন দিক দিয়ে? ইলমের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে, দাওয়াতের দিক দিয়ে যারা রাসূলের উত্তরাধিকারী তারাই হচ্ছে ওলামায়ে রাব্বানিয়িন। শুধু ইলম অর্জন করেছে আর ইলম অনুযায়ী আমল নেই, তার বিপরীত আমল, তারা আসলে উত্তরাধিকারী নয়। যে ইলম অর্জন করবে সেই অনুযায়ী তার জীবন হবে। মিথ্যা কথা, একজন ইলম অর্জন করেছে কিন্তু অহরহ মিথ্যা কথা বলছে, প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছে, মানুষকে গালিগালাজ করছে, তো সে আসলে রাসূলের উত্তরাধিকারী নয়। রাসূলের প্রকৃত উত্তরাধিকারী তারাই যারা ইলম, আখলাক, দাওয়াতে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছে সেরকম ভাবে দাওয়াতি কাজ করবে, তারাই হচ্ছে রাসূলের উত্তরাধিকারী। আর ওলামা রাব্বানিয়িন এর সঙ্গে আপনারা সহজভাবে বুঝতে পারবেন যে একজন আলেম রাব্বানি তাকে বলা হয়, যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে আলেম দলিলকে বুঝবে, অনুধাবন করবে এবং সেই দলিল কোরআনের আয়াত অথবা হাদিস কোথায় ফিট হবে, কোথায় প্রযোজ্য হবে সেটা জানবে, সেই হচ্ছে জানবে, এবং কোথায় সেটা কাজে লাগাতে হবে এই উভয়টা জানবে, সেই হবে ওলামা রাব্বানি। যেমন একজন চিকিৎসক, কে? চিকিৎসক। সফল চিকিৎসক সেই যে ওষুধকে জানবে, রোগ আগে চিহ্নিত করবে, রোগ জানবে, তারপর রোগের ওষুধকে জানবে এবং সেই ওষুধটা কোথায় ব্যবহার করতে হবে এটা জানবে, সেই হচ্ছে সফল চিকিৎসক। তো অনুরূপ ভাবে একজন আলেমে রাব্বানি, একজন দূরদর্শিতা অবলম্বনকারী আলেম এর তাই হবে যে সে কোরআন হাদিসকে বুঝবে, সে কোরআন হাদিস কোথায় ফিট হবে সেটাও জানবে। আজকে অনেকেই দেখবেন যারা বাতিলপন্থী তারাও কোরআন হাদিস থেকেই দলিল দেয়, কোরআন হাদিস থেকেই দলিল দেয়, এমনকি প্রকাশ্যভাবে শিরক করে যাতে কোনো সন্দেহ নাই, সেটাও কোরআন থেকে দলিল দিয়ে মানুষকে বুঝায়। তাহলে তারা কি আলেম রাব্বানি? না, কখনো নাই। কারণ তারা দলিলকে বুঝেনি, সেই দলিল কোথায় ফিট হবে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছে সেভাবে তারা বুঝার চেষ্টা করেনি। বুঝতে পারলেন? তাহলে এটা হচ্ছে এক প্রকার ওলামা, তাদের কি করতে হবে, তাদের জন্য এক প্রকারের নসিহা রয়েছে। কি রয়েছে? নসিহা রয়েছে। তাহলে এটা এক প্রকারের লোক হলো। বুঝতে পারলেন? আর দ্বিতীয় প্রকারের লোক আইম্মা, শাসক হচ্ছে যে যারা শরীয়তকে নাফিজ করে। কি করে? নাফিজ করে। এক হচ্ছে ওলামা, যিনারা জ্ঞান রাখেন বলেন, আর এক প্রকারের লোক হচ্ছে যারা নাফিজ করে। যেমন একজন চোর চুরি করলে প্রমাণিত যদি হয় শরীয়ত অনুযায়ী তার হাত কাটা যাবে শর্ত সমূহ। একজন ব্যভিচার, বিবাহিত হলে ব্যভিচার করলে ধরা যদি পড়ে শরীয়ত অনুযায়ী সাব্যস্ত হয় তাহলে তাকে রাজম করতে হবে, তাই না? তো এটা নাফিজ কারা করবে? সাধারণ মানুষ নয়। আপনি কোনো এমন দেশে আছেন যেখানে কোনো শাসক নেই আর আপনি নিজে নিজেই নিয়মগুলো নাফিজ করতে চাইবেন, সেটা হবে না, বরং এটা ওমরাদের, শাসকদের কাজ। তো যেসব শাসকরা ইসলামিক ল হিসাবে পুরো নিয়মকে পরিচালনা করে তারা এর অন্তর্ভুক্ত হবে। বুঝতে পারলেন? তাদের কথা এখানে বলা হয়েছে ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিমদের শাসক, মুসলিমদের ইমামদের জন্য। তাহলে এক প্রকার ওমরা, নেতা, শাসক এরা হবে। বুঝতে পারলেন? যারা আল্লাহর শরীয়তকে নাফিজ করে। তো ওলামা তারা নাফিজ করে না, বরং ওলামাগণ বলে, ওলামাগণ বলে। আর শাসক কি করে? যারা শাস্তি দেয়, নাফিজ করে, এটা মানে লাগু করে। বুঝতে পারলেন? এবার আমরা প্রত্যেকের নাসিহা জানি, কারণ হাদিসে কি বলা হয়েছে যে মুসলিমদের আইম্মাদের জন্য নাসিহা, এর নাম হচ্ছে দিন। এর নাম কি? দিন। তো অবশ্যই এই দিনকে পরিপূর্ণ করতে হলে আমাদেরকে জানতে হবে যে কিভাবে নাসিহা হয় তাদের জন্য, হ্যাঁ, যেটা দিন। তো সর্বপ্রথম আমরা জানি যে ওলামাদের জন্য নাসিহা কি, কি বিষয়কে লক্ষ্য রাখলে সে নাসিহা পালন করা হবে, তাহলে আমাদের দিন পরিপূর্ণ হবে। এক নম্বর বিষয় হচ্ছে যে তাদেরকে ভালোবাসা। যারা ওলামায়ে রাব্বানিয়িন আছে, যারা কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে নিছকভাবে, তাদেরকে ভালোবাসতে হবে।
আর তাদের প্রতি ঘৃণা রাখা যাবে না, কারণ তারা একটা আইডিয়াল। আর এই ওলামা বলতে তাদেরকে বোঝানো হচ্ছে যারা সত্যিকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী, যেটা বলা হলো আপনাদেরকে, যে কোরআন হাদিসকে বুঝবে এবং সব রকম ভাবে সেটা বুঝবে। ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা যারা করে তারা এর অন্তর্ভুক্ত নয়, বুঝতে পারলেন? তাদের ফজিলত জানবে এবং তাদের জন্য দোয়া করবে। এই জন্য আমাদেরকে আমভাবে ওলামায়ে কেরামদের জন্য দোয়া করা উচিত। কারণ আজকে পৃথিবীতে নিঃস্বার্থভাবে যদি কেউ এই শরীয়তকে স্পষ্ট করে মানুষের সামনে, তো ওলামায়ে কেরাম, যেটা কিয়ামত পর্যন্ত কিছু ওলামায়ে কেরাম থাকবে যারা করে থাকবে, নিছক ভাবে তারা করবে কোনো স্বার্থ ছাড়াই। তো তাদের জন্য আমভাবে আমাদের সকলকে দোয়াতে স্মরণে রাখা উচিত, তাদের জন্য দোয়া করা উচিত। এটা এমন বড় ইহসান যে ইহসানে তারা কোনো বদলা চাই না, চলে যাচ্ছে, তারা এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তাদের সহযোগিতা করা, হক বায়ানে, হক কথা বলাতে, প্রচার প্রসারে তাদের সহযোগিতা করা। এটা কিভাবে? যেমন ধরেন অনেক আলেম আছে যে সে কোনো কিতাব লিখেছে, সে কিতাব তো লিখেছে কিন্তু অর্থের কারণে ছাপাতে পারে না, তো যার কাছে পয়সা আছে পয়সা দিয়ে কিতাবটা ছাপিয়ে বন্টন করলো, তো এটা তাদের সহযোগিতা করা হলো এক প্রকার। কিংবা বর্তমান সময়ে এখন সোশ্যাল মিডিয়া, যে কেউ হয়তো কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দেয়, ভিডিও হোক এগুলো হোক, তো সেটাকে শেয়ার করে কিংবা প্রচার প্রসার করে, এটাও এক প্রকারের তাদের হক বয়ানে সহযোগিতা করা। এটা করা যেতে পারে, কিন্তু সকলের নয়। যারা অপব্যাখ্যা করে তাদেরকে এড়িয়ে চলতে হবে, কিন্তু যারা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দেয়, উম্মতের গাইড করে, তাদের এইভাবে সহযোগিতা করা, তাদের কোনো লিখনী প্রচার প্রসার করা, তাদের কোনো ভিডিও ক্লিপ প্রচার প্রসার করা, এটা তাদের সহযোগিতার অন্তর্ভুক্ত, বুঝতে পারলেন? বর্তমান যে কোনো সময়ে যেটা উপযুক্ত হবে সেটা করতে হবে। তারপরে তাদের সম্মানের বিরুদ্ধে কথা হলে তার ডিফেন্স করতে হবে। কি করতে হবে? ডিফেন্স করতে হবে, প্রতিরোধ করতে হবে। কারণ ওলামায়ে রাব্বানীন যারা, তাদের বিরুদ্ধে মাঝে মধ্যেই আপত্তিকর কথা ভেসে আসে তাদের বদনাম করার জন্য। এজন্য এক ধরনের লোক আছে, তারা সবসময় চেষ্টা করে যে ওলামাদের প্রতি মানুষের হৃদয়ে কিভাবে ঘৃণা আসবে। কারণ এখানে সফল হয়ে গেলে শয়তানের অর্ধেক কাজ হয়ে যায়। একটা আলেম যে দিনের কাজ করছে, ওর ব্যাপারে যদি কুধারণা ছড়িয়ে দেওয়া হয়, মানুষের মধ্যে কুধারণা সৃষ্টি করে দেওয়া হয়, তাহলে তার কথার কোনো প্রভাব থাকবে না। এই জন্য শয়তান সবসময় চেষ্টা করবে। আর সেই শয়তানের অনুসরণকারী অনেকেই রয়েছে, বুঝতে পারলেন? তো আপনার এটা উচিত হবে ওলামাদের জন্য যে নসিহা, সেই দাবি অনুযায়ী যে প্রতিরোধ করতে হবে। কি করতে হবে? প্রতিরোধ করতে হবে। এর কয়েকটি ধাপ আছে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, বুঝতে পারলেন? প্রথম ধাপ হচ্ছে যে ওলামা, যারা প্রকৃত ওলামা, তাদের ব্যাপারে যদি কোনো কথা আসে, তাহলে আমরা সর্বপ্রথম দেখব যে এই কথাটা বাস্তব না অবাস্তব, এই কথাটা সত্য না মিথ্যা। অনেক সময় কোনো আলেমের ব্যাপারে কথা ছড়িয়ে যায় কিন্তু তার কোনো বাস্তবতা থাকে না। আর অনেকেই বলে, যখন কোনো কথা ছড়িয়ে যায় তো বলে, কথায় বলে যে কিছু রটে তো বটে। এই কথাটা একদম ভুল, এটা জরুরি নয়। অনেক সময় মানুষকে বদনাম করার জন্য একদম প্রচার প্রসার করা হয়, কিন্তু তার কোনো বাস্তবতা থাকে না। তা আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে, যখনই কোনো আলেমের হকপন্থী আলেমের এরকম কোনো কথা, তার ত্রুটি আসবে, আমরা যাচাই করব। কি করব? যাচাই করব, আগে দেখব। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে যে এটা দেখার পর দেখতে হবে কি আসলে কি এটা সমালোচনার উপযুক্ত, না এটা এমনি, বুঝতে পারলেন? যদি সমালোচনার উপযুক্ত হয় তাহলে একটা আলাদা বিষয় হবে, আর যদি সমালোচনার কোনো উপযুক্ত নয়, সেটা কোনো সমস্যাই নেই, তো সেটাকে ছেড়ে দিতে হবে। তো এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। যদি আমাদের জন্য এটা স্পষ্ট হয় যে সেটা আসলে সমালোচনার বিষয় নয়, তাহলে আমরা তার পক্ষ থেকে প্রতিরোধ করব। কি করব? প্রতিরোধ করব। আর মানুষের মাঝে সঠিক বিষয়টা কি করব? প্রচার করব, বুঝতে পারলেন? আর যারাই বলেছে
তাদের কথা বলতে হবে যে না এটা সত্য, মানে এইরকম সমালোচনার বিষয় নয়, কিংবা এটা ত্রুটির বিষয় নয়, আর মানুষ যা বলছে এটা বলে এটা এই বলে এটা স্পষ্ট করতে হবে, বুঝলেন। চতুর্থ ধাপ হচ্ছে যে ধরেন যে আপনার জন্য আপনার মত অনুযায়ী এমনটা স্পষ্ট হয়েছে যেটা কোনো আলেমের দিকে নিসবত করা হয়, আর সেই আলেমটা যেটা আলেমের দিকে নিসবত করা হয় সেটা সঠিক, সেটা কি যে সেই আলেমের দিকে নিসবত করা হয়েছে সেটা সঠিক, কিন্তু 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 সেই কথাটা কিংবা সেই বিষয়টা আসলে সঠিক নয়, সে বিষয়টা আসলে সঠিক নয়, মানে যে বিষয়টা তার দিকে নিসবত করা হয়েছে সেটা সঠিক, যে যে কথাটা বলেছে সেটা সঠিক নয়, কোরআন হাদিস অনুযায়ী নয়। তো সেখানে কি করতে হবে? সেখানে আমাদের উচিত হবে অতি সম্মানের সাথে তার সাথে যোগাযোগ করা। কি করা? তার সাথে যোগাযোগ করা, সম্মানের সাথে আদবের সাথে যোগাযোগ করে তাকে বলতে হবে যে আমি আপনার ব্যাপারে শুনলাম, তো আমি চাই যে আপনার জন্য এই বিষয়টি স্পষ্ট হোক, কারণ আপনি আমার থেকে বেশি জানেন। সম্মান দিয়ে কথা বলতে হবে, কারণ উদ্দেশ্য এখানে কোনো বদলা নেওয়া নাই। উদ্দেশ্য হচ্ছে যে তিনি যেহেতু খিদমত করে আসছেন, তো মানুষ মাত্রই ভুল হয়, তো ওনার কল্যাণকামিতার পরিচয় হচ্ছে, মানে ওনাকে ভালোবাসার, ওনার কল্যাণ করার পরিচয় লক্ষণ হচ্ছে যে ওনাকে সজাগ করা, যাতে উনি আর দ্বিতীয়বার ভুল না করে, বুঝলেন। তো ওনাকে বলতে হবে যে আপনি তো আমার চাইতে বেশি জানেন, তো আপনার এই বিষয়টা ঘটেছে, তো মনে হয় এটা মানে একটু আপনি দেখলে ভালো হতো। অতি সম্মানের সাথে আদবের সাথে বলতে হবে। এটা নয় আমরা কি করি যে সুযোগ খুঁজি, মানে যখনই দেখি কোনো আলেম ভুল করেছে একদম শুরু হয়ে যায়, তাই না? যে আপনি কেন ভুল করবেন, কেন এটা আপনার দ্বারাই হবে, আপনি কেন ভুল করবেন, সাধারণ মানুষ ভুল করতে পারে, আপনার দ্বারাই কেন হবে? তো সেই আলেম তো ফারিস্তা নয় না, তার দ্বারাই কি ভুল হবে না? ভুল হওয়াটা স্বাভাবিক। তো সেই জায়গায় তাকে আদবের সাথে বলতে হবে, বুঝতে পারলেন। অনেক সময় কি হয় যে অনেক মূর্খ মানুষ আছে, তার মতের বিরুদ্ধে চলে যায়, তখন সেই আলেমের ব্যাপারে সমালোচনা শুরু করে দেয়, কারণ তার মতের সাথে মিল খায় না, সে যেটাকে চাইছে সেই অনুযায়ী কথা বলে না। অথচ যে আলেম যেটা বলেছে সে কোরআন হাদিস অনুযায়ী বলেছে। কি বলেছে? কোরআন হাদিস অনুযায়ী বলেছে, কিন্তু এই জায়গায় তার মতের সাথে মেল খাচ্ছে না, এই জন্য সে কি করে? তার সমালোচনা করে, তার বদনাম করে, বুঝলেন। তো এগুলো থেকে বিরত থাকতে হবে। তারপরে চতুর্থ বিষয় হচ্ছে যে ওলামাদের জন্য নসিহা, সেটা হচ্ছে যে যখন আপনি তাদের মধ্যে কোনো ভুল দেখবেন তো চুপ থাকবেন না, মানে চুপ থাকাটা তাদের জন্য কল্যাণ নাই, বুঝলেন। সেখানে আপনাকে বলতে হবে। অনেক সময় বলেন না যে আলেম মানুষ ভুল করেছে তো এটা আমরা বলতে যাব না, না, এটা কল্যাণকামিতা নয়, এটা তাদের জন্য নসিহা নয়, বরং সেখানে বলতে হবে, আদবের সাথে বলতে হবে, যেটা পূর্বে বলা হলো। মানে চুপ থাকা এটা কল্যাণকামিতা নয়, তাকে পার্সোনাল গিয়ে ফোনের মাধ্যমে যেমন করে হোক, প্রকাশ্য ভাবে নয়, পার্সোনাল ভাবে তাকে অতি সম্মানের সাহিত সজাগ করতে হবে। এটা হবে তার সাথে ভালোবাসার পরিচয়, কারণ সজাগ করলে তো আগামীতে ভুল করবে না, আর না করলে তো আগামীতে আবার ভুল করবে, আবার সেই মানে মানুষের সমালোচনার পাত্র হবে, বুঝতে পারলেন। তাহলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 5 নম্বর বিষয় হচ্ছে যে আপনার মনের মধ্যে যদি কোনো কল্যাণ থাকে সেই বিষয়ে, যে একজন আলেম দাওয়াতের কাজ করছে, তো আপনি সেখানে কোনো কল্যাণের পথ দেখছেন তার জন্য, তো সেটা তাকে বলতে হবে। তাকে কি করতে হবে? বলতে হবে। যেমন ধরেন যে আপনি কোনো আলেমকে দেখছেন যে সে অতি আগ্রহী ইলম প্রচার প্রসারে, দাওয়াত মানুষকে দাওয়াত দিতে আগ্রহী, কিন্তু তার মধ্যে একটা জিনিস দেখছেন যে যেখানে সেখানে সে কথা বলতে শুরু করে, এমন লম্বা কথা বলে যে মানুষ বিরক্ত হয়ে যায়, এটা তো ভালো জিনিস নয়। তো এই জায়গায় আপনি তাকে বলতে পারেন যে আপনি ওয়াজ নসিহত করেন, খুব ভালো বিষয়, কিন্তু এই যে আপনি বেশি বেশি বলতে লাগেন, 2 মিনিটের কথাকে 10 মিনিট বলেন, ফলে মানুষ বিরক্তি বোধ মনে করে, তো এটা একটু ছেড়ে দিলে ভালো হবে। তো এটা হবে তার সাথে কল্যাণ করা, বুঝলেন, তার সাথে নসিহার একটা পরিচয়, বুঝলেন। তো এইভাবে, কিংবা তাকে বলতে পারেন যে এই জায়গায় আপনার কথা ঠিক আছে, কিন্তু এই জায়গায় এই কথাটা
মানুষের জন্য উপযুক্ত নয়, যদি সেটা আসলে থাকে। তো এটা হবে, তাহলে এই সব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছিল, যখনই তিনি ওয়াজ নসিহত করতেন, কি করতেন? ওয়াজ নসিহত করতেন, তো মানুষকে বিরক্ত করতেন না। তিনার পদ্ধতি এমন ছিল, মানুষ বিরক্ত হতো না। এই জন্য মাঝে মধ্যে গ্যাপ করতেন, সেটার খেয়াল রাখতেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। তো এই জিনিসটা খেয়াল রাখতাম। অনেক সময় কোন সময় একদম ঘন্টার ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা চলছে, অথচ মানুষের প্রয়োজন আছে, সেটার দিকে লক্ষ্য করে না। তো এটা ইসলামের পদ্ধতি নয়। এই জন্য এশা সালাতের ব্যাপারে কি বলা হয়েছে, যে খুব সংক্ষিপ্ত সূরা দোহা এরকম, কিংবা ছোট ছোট যেগুলো মানুষের প্রয়োজন থাকে, এই জন্য তাদের খেয়াল রাখতে হবে। একজন ইমাম মুক্তাদের খেয়াল রাখবে, একজন ইমাম মুক্তাদের খেয়াল রাখবে, কেউ অসুস্থ আছে, কেউ কারো প্রয়োজন আছে, তো সেগুলো খেয়াল রাখবে। তো অনুরূপ ভাবে ওয়াজ নসিহত করতে গিয়েও এটা খেয়াল রাখতে হবে, বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টা ক্লিয়ার, যে এক প্রকার ওলামা যেটা আইম্মাতুল মুসলিমের মধ্যে আসে, আর এক প্রকারের উমারা যারা, তাদের জন্য নসিহত কি হতে পারে? উমারা যারা শরীয়তকে নাফিজ করে, যারা শরীয়তকে নাফিজ করে, তো তাদের ব্যাপারে প্রথম বিষয় হচ্ছে, দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে তাদেরকে নেতা বলে মেনে নেওয়া, তাদেরকে শাসক বলে মেনে নাও। যে শাসক হয়ে গেছে, সে যেমন ভাবে হোক না কেন, হয়ে যাওয়ার পরে তাকে শাসক বলে মেনে নিতে হবে। এটা তাদের জন্য এটা নাসিহা, তাদের জন্য এটা নাসিহা। আল্লাহ নবী যে বললেন না, যে নাসিহার নাম দিন, তো সকলের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, কিতাবের জন্য, তারপর ওয়ালি আইম্মাতুল মুসলিমিন বলেছেন। তো তাদেরকে প্রথমে নেতা বলে মানতে হয়। এমনটা নয় যে নেতা হয়ে যাওয়ার পরে আপনি নেতা বলে মানছেন নাই, এইরকমটা যেন না হয়। কারণ আপনি নেতা বলে যখন মানবেন না, তখন তার অনুসরণ করবেন না, তার কথা গুরুত্ব দিবেন না। আর যখন আপনি নেতা বলে মানবেন, তখন আপনি তার কথা গুরুত্ব দিবেন, অনুসরণ করবেন, বুঝতে পারলেন? মানে তার কথা অনুযায়ী যে জিনিস থেকে বাধা দিবে, আপনি বিরত থাকবেন, যদি সেটা শরীয়ত বিরোধী না হয়, বুঝতে পারলেন? আর ইসলামিক রাষ্ট্র যদি হয় আর তার আপনি অনুসরণ না করেন, তো আর ওই অবস্থায় মারা গেলে কি হবে? জাহিলিয়াতের মৃত্যু হবে। কি হবে? অজ্ঞতার মৃত্যু হবে, বুঝতে পারলেন? সেই ইমাম যেমনই হোক না কেন, ইমাম হয়ে যাওয়ার পরে, নেতা হয়ে যাওয়ার পরে তাকে নেতা বলে মানতে হবে, বুঝতে পারলেন? দ্বিতীয় বিষয় হচ্ছে যে মানুষের মাঝে তাদের কল্যাণ যেগুলো জিনিস আছে, ভালো জিনিস, সেগুলো প্রচার প্রসার করতে হবে। এটা তাদের কল্যাণকামিতা। কারণ আপনি যখন এই জিনিসটা করবেন, তো মানুষের হৃদয়ে তাদের প্রতি ভালোবাসা বাড়বে, আর ভালোবাসা বাড়লে একটা শান্তি শৃঙ্খলা আসবে সমাজে। কারণ নেতাকে যখন ভালোবাসবে, স্বাভাবিক নেতারা তখন মানুষকে ভালোবাসবে। আর আপনি নেতাদের বিরুদ্ধে যদি মানুষের ভিতরে ঘৃণা দিয়ে দেন, তাহলে তারা ঘৃণা করবে, ঘৃণার বহিঃপ্রকাশ ঘটবে, তখন শাসক জানতে পারবে, তখন শাসক কি করবে? তাদের উপরে জটিল করবে, তাই না? তো এই জন্য তাদের ভালো জিনিসগুলো প্রচার প্রসার করতে হবে, বুঝতে পারলেন? এর বিপরীত যেগুলো ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো মানুষের সম্মুখে প্রচার প্রসার করা থেকে বিরত থাকতে হবে। তবে কোনগুলো করা যাবে আসছে, মানে সেটা স্পষ্ট করা হবে, বুঝতে পারলেন? তৃতীয় বিষয় হচ্ছে যে তাদের যেগুলো আদেশ, যেগুলো নিষেধ, সেগুলো মানতে হবে। সেগুলো কি করতে হবে? মানতে হবে, যদি কোরআন হাদিস বিরোধী না হয়। কারণ মাসিয়াতে কারো ইতাআত নেই, মাসিয়াতে কারো ইতাআত নেই, কারো অনুসরণ নেই। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে খালিকের মাসিয়াতে, স্রষ্টার অবাধ্যতায় কারো ইতাআত চলে না, কারো ইতাআত চলে না, বুঝলেন? যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, আর নেতাদের অনুসরণ করো, বুঝলেন? তাহলে এখানে এই বিষয়টি 4 নম্বর বিষয় হচ্ছে যে তাদের কি করতে হবে? তাদের ত্রুটিগুলো ছুপিয়ে রাখতে হবে, সাধারণ মানুষের সামনে সেটা বলা যাবে না, প্রচার প্রসার বেশি করা যাবে না, বুঝলেন? কারণ এতে মানুষের হৃদয়ে ঘৃণা ছাড়া আর কিছু আসবে না, উপকার হবে না, বরং অপকারই হবে, এটার কোনো লাভ নেই। তবে আপনি কি তাদের ত্রুটিতে, তাদের অন্যায় একদম চুপ থাকবেন? না, চুপ থাকবে না। শরীয়তের বিধান দেখুন কত সুন্দর, যে মানুষের মাসলাহাতের এতটা খেয়াল রাখা হয়েছে, যা বিরল, যা কোথাও আপনি পাবেন না। কারণ এই শরীয়ত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এই শরীয়ত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে।
তো তারা যদি ত্রুটি করে তো আপনি চুপ থাকবেন না, তাদেরকে এই ত্রুটি সম্পর্কে যদি আপনার ডাইরেক্ট বলার সুযোগ থাকে তো আপনি সরাসরি ডাইরেক্ট তাদেরকে বলবেন, সরাসরি ডাইরেক্ট তাদেরকে বলবেন যদি সম্ভব হয়। যদি সম্ভব না হয়, কোনো ওয়াস্তা মাধ্যম দিয়ে বলা সম্ভব হয়, তাহলে আপনি বলবেন, যোগাযোগ করে বলবেন, কিংবা যারা ওই পদে আছে, যারা তার নিকটে এই কথাগুলো পৌঁছাতে পারবে, তাদেরকে আপনি ইতিবাচকে সুন্দরভাবে বলতে পারেন, বুঝলেন। আর সাহাবায়ে কেরাম এটাই বুঝেছিলেন, সাহাবায়ে কেরাম এটাই বুঝেন। এই জন্য ওসামা বিন যায়েদ তিনি সেই সব মানুষদের বিরোধিতা করেছিলেন যারা বলতো শাসকের ব্যাপারে আনতা লাম তাফআল, তুমি আপনি কেন করেননি, কেন তুমি অমুককে কেন বলনি। তো এইভাবে বলাটা মানে এটার কি করেছিলেন, ইনকার করেছিলেন, বুঝতে পারলেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে, আর একজন সাধারণ মানুষকে বলবেন আর একজন শাসককে বলবেন, দুটোর জন্য কি এক হয় না? দুটোর বলার পদ্ধতি সবকিছু আলাদা হবে, তাই না? তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে শাসককে শাসকের মতো বলতে হবে, আর সাধারণ জনসাধারণ যেটা তাদেরকে তাদের মতো বলতে হবে, বুঝতে পারলেন। 5 নম্বর বিষয় হচ্ছে যে তাদের বিরুদ্ধে বাগাওয়াত করবেন না। তাদের বিরুদ্ধে বাগাওয়াত মানে বিরোধ, তাদেরকে হুকুমত থেকে সরাতে হবে, মানে তাদের বিরুদ্ধে বের হওয়া যাবে না, বুঝলেন। শর্ত সাপেক্ষে যাবে, কিন্তু সেই শর্তগুলো খুব জটিল। আর এই বিষয়টা একদম জটিল এই কারণে যে দেখেন, যদি আপনি সেই শর্ত ছাড়াই এটা করেন তো ক্ষতি ছাড়া কিছু না, বিরাট বড় ক্ষতি, কত মানুষের রক্তের নদী বইতে পারে, বুঝতে পারেন। এই জন্য শরীয়তে খুব এখানে সূক্ষ্ম বিষয়টি বোঝা উচিত। অনেক মানুষ আবেগের ফলে বুঝে না, বুঝারও চেষ্টা করে না, কিন্তু শরীয়তে যেটা নীতি তাতেই কল্যাণ রয়েছে, বুঝতে পারলেন। কোন সময় করা যায় তাদের বিরুদ্ধে বাগাওয়াত? যখন কুফরে বাওয়াহ, সুস্পষ্ট কুফর যখন দেখা যাবে তখন, আর এটার উপরে দলিল থাকবে যে আসলে এটা কুফর, তাকে বলা হয়েছে, বলার পরেও সে মানে সেখান থেকে ফিরে আসেনি, তারপরে তো এটা জায়েজ। যখন কুফরে বাওয়াহা দেখা যাবে তখন জায়েজ, কিন্তু কি ওয়াজিব? ওয়াজিব নাই। একটা জায়েজ বিষয়, একটা ওয়াজিব বিষয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো যখন জায়েজ হবে, সেই জায়েজের ক্ষেত্রে আমাকে আপনাকে দেখতে হবে যে এটা করতে গিয়ে লাভ আছে বেশি না লস আছে বেশি, বুঝতে পারছেন কথাটা? যে এটা করতে গিয়ে তখন আমাদেরকে দেখতে হবে যে এতে লাভ বেশি, উপকার বেশি না অপকার বেশি। যদি দেখা যায় যে না, এটা করতে গিয়ে উপকার বেশি আছে, ক্ষতির মাত্রা খুবই কম, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যায় যদি এটা করতে গিয়ে 10 টাকা লাভ করতে গিয়ে 100 টাকা ক্ষতি হচ্ছে, 1000 টাকা ক্ষতি হচ্ছে, তো এটা থেকে বিরত থাকতে হবে, বুঝতে পারলেন। মাসলাহাত দেখতে হবে যে উম্মতের মাসলাহাত আছে কিনা। যেমন ধরুন যে একজন কুফরে বাওয়াহা পাওয়া যাচ্ছে, একটা শাসকের কাছে নেতৃত্ব আছে, পাওয়ার আছে, তার কাছে মিলিটারি আছে, অস্ত্র আছে, সবই আছে। এবার এটার জন্য যদি আপনি বাগাওয়াত করে বসেন, তাহলে ক্ষতি হবে না? ক্ষতি হবে, কারণ তার মোকাবেলা আপনি করতে পারবেন না। কারণ শুধু বসে বসে, আর বিষয়টা হচ্ছে যে ইমানও তো মজবুত নেই যে ইমানের পাওয়ার চলবে। মানুষ তো আজকে শিরকের উপরে থেকে নিজেকে পাকাপোক্তা মুমিন মনে করে, এটা বড় দুঃখের বিষয়। তাহলে এটা কেন নিয়ম? এই কারণে যে এতে অনেক রক্তের নদী বইতে পারে যদি এগুলো জিনিসের খেয়াল না করা যায়, বুঝতে পারলেন। আর এর উদাহরণ আপনি পূর্বে যদি ইতিহাস পড়েন তো অনেকগুলো উদাহরণ পাবেন, বুঝতে পারলেন। তো এখানে বিষয়টা হচ্ছে যে কুফরে বাওয়াহা যখন দেখা যাবে, সুস্পষ্ট কুফর, মানে এমন কুফর নয় যে কুফর হওয়াতে মানুষের ইখতিলাফ আছে, কি আছে? কেউ বলছে এটা কুফর, কেউ বলছে কুফর না, এরকম কুফর না, মানে যার কুফর হওয়ার পরে একদম সকলের সম্মতি আছে, সকলে জানে যে এটা কুফর, এই সব বিষয়ে, বুঝতে পারলেন। তারপরে ওয়া আম্মাতিহিম, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে দেখেন আল্লাহর জন্য হলো, তার রাসূলের জন্য, তার কিতাবের জন্য, আর কার জন্য হলো? শাসকের জন্য। শাসকের মধ্যে দুই প্রকার, ওলামা রাব্বানীন আর ওমারা, শাসক। তারপরে আমাদের জনসাধারণের জন্য, সকলে চলে এলো না। এই জন্য বলা হয় যে এই হাদিসে
চতুর্থাংশ রয়েছে অথবা পুরো দিন রয়েছে এই হাদিসে, বুঝলেন? জি তো ওয়াম্মাতিহিম, জনসাধারণের জন্য নাসিহা কি? সেটা হচ্ছে যে আপনি সকলকে ভালোবাসবেন, সকলকে কি করবেন? ভালোবাসবেন, হাসি মুখে সাক্ষাৎ করবেন, কোনো ভাই সামনে এলে একটু হাসি মুখে কথা বলবেন, হাসি মুখে সাক্ষাৎ করবেন, কারণ এই চেহারাতেই সবকিছু বলে, চেহারার ভাষা আছে একটা, তাই না? জি আপনি কথা বলছেন আর মুখটাকে বিশ্রী করে আছেন, তো যে সামনে থাকবে সে স্বাভাবিক ভাববে যে আপনি তার উপরে রাগ করে আছেন, আপনি তার উপরে রাগ করে আছেন। তো চেহারার একটা ভাষা আছে। তো জনসাধারণের যেটা নাসিহা, এই নাসিহা হচ্ছে আপনি যখনই তাদের সাথে কথা বলবেন হাসি মুখে কথা বলবেন, সাক্ষাৎ করবেন হাসি মুখে সাক্ষাৎ করবেন, সালাম যখন দেখা হবে সালাম দিবেন, হ্যাঁ, সালাম বিনিময় করবেন, এবং যেখানে উত্তম কথা বলার প্রয়োজন থাকবে সেখানে বলবেন। যেমন একজন ভাই, আপনার ভাই সিগারেট খায়, তো অবশ্যই আপনার উচিত তাকে, যদি আপনি সত্যিকারে ভালোবাসেন তো তাকে নিষেধ করবেন যে ভাই সিগারেট খাচ্ছেন, আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, আর এটা অসন্তুষ্ট, আল্লাহ তাআলা এতে অসন্তুষ্ট হবে, বুঝতে পারলেন? তাহলে এইভাবে জনসাধারণের সাথে নাসিহা করতে হবে, সহযোগিতা, এক অপরের সহজ, এক কথায় যেটাতে উপকার আসবে সেটা করার চেষ্টা করা, সেটা করা, বুঝতে পারলেন? তো এইভাবে দেখেন, তাহলে আপনারা আশা করি উপলব্ধি করতে পেরেছেন যে এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ, যে এই হাদিসে একরকম ভাবে পুরো দিন চলে আসে, পুরো দিন চলে আসে, কেউ বাদ যায় না, বুঝতে পারলেন? তারপরে এই হাদিসে কিছু উপকারিতা আমরা দেখে আজকের আলোচনা শেষ করছি। সেটা হচ্ছে যে সর্বপ্রথম এই হাদিস থেকে যেটা স্পষ্ট হয় যে নাসিহা করার গুরুত্ব, নাসিহা করার গুরুত্ব, যে আল্লাহ নবী এই নাসিহাকেই দিন বললেন, এই নাসিহাকেই দিন বললেন, আর এই নাসিহা সকলের জন্য রয়েছে, আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, কিতাবের জন্য, এবং মুসলিম শাসক উলামায়ে রাব্বানিন এর জন্য, এবং জনসাধারণ সকলের জন্য, বুঝতে পারলেন? তাহলে এর গুরুত্ব, যেটাকে দিন বলা হয়েছে, দিন বলে আখ্যায়িত করা হয়েছে। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা প্রদানে একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করা, যে আল্লাহ নবী প্রথমে সংক্ষিপ্ত ভাবে বলেন, কি বললেন? আদ-দীন আন-নাসিহা, যে দিন করলেন কামিতার নাম, দিন সদ উপদেশের নাম। আল্লাহ নবী চুপ থেকে গেলেন। তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ, কুল্লা লিমান ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল, কার জন্য? তাহলে এটা আল্লাহর নবীর পদ্ধতি একটা, যে প্রথমে বলে চুপ থাকা, তারপরে সাহাবায়ে কেরামদের মনোযোগ, তাদের মানে অ্যাটেনশন নবীর দিকে ফিরে আসতো, তখন আল্লাহ নবী আবার বলতেন, তাহলে এই কথাটা ব্রেনে বসে যাবে। তো এটা আল্লাহ নবীর একটা পদ্ধতি, এই পদ্ধতি সকলকে অবলম্বন করা উচিত, বুঝতে পারলেন? তারপরে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এই দ্বীনের কথা যখনই সাহাবাদের সামনে বলা হতো, সেখানে যদি কোনো প্রশ্ন করা সেটা উপযুক্ত হতো, তো অবশ্যই সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, অবশ্যই সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন। মানে এটা বোঝা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আজকালকে দেখবেন যে অহেতুক প্রশ্ন করে, যেমন বলে যে ওই যে অনেক আছে না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ঘটনায় যে বুরাকটা কেমন ছিল, কত বড় ছিল, সেটা কোন পশু, তার নাম কি, যতটা হাদিস আছে সেটা জেনে যথেষ্ট, তাই না? এবার যদি তার অতিরিক্ত জানার প্রয়োজন থাকতো তো সাহাবায়ে কেরাম অবশ্যই জিজ্ঞাসা করতেন, তাই না? আসমা ও সিফাতের ব্যাপারে, যেমন আল্লাহর গুণের ব্যাপারে যতগুলো কোরআন ও হাদিসে প্রমাণিত আছে, সাহাবায়ে কেরাম সেটাকেই যথেষ্ট মনে করেছেন, অতিরিক্ত সওয়াল করেনি। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই সব বিষয়ে অতিরিক্ত প্রশ্ন করা যেটা নেই সেটা বিদআত, কেন সাহাবায়ে কেরাম করেননি। যারা দ্বীনকে বুঝার জন্য রাত দিন এক করে দিয়েছিলেন, সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন, তারা প্রশ্ন করেননি, তো আজকে প্রশ্ন করা কি প্রয়োজন? এই হচ্ছে বিষয়। এখানে দেখেন যে আল্লাহ নবী বললেন আদ-দীন আন-নাসিহা, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তার মানে প্রশ্নের দরকার ছিল, আর আল্লাহ নবী সুস্পষ্ট করলেন। অনুরূপ ভাবে আল্লাহ নবী একটা হাদিসে বলেন যে কিয়ামতের দিন একদিন কত দিনের বরাবর হবে? হ্যাঁ, 500 বছর তাই। দাজ্জাল যখন জমিনে থাকবে সে 40 দিন অবস্থান করবে, প্রথম দিন 1 বছরের মতো হবে, প্রথম দিন 1 বছরের মতো হবে। তখন সাহাবায়ে কেরাম বলে, হে আল্লাহর রাসূল, এই দিন সেই দিন কি 1 বছরের মতো হবে? তো একদিনকে সালাত যথেষ্ট হবে? তো তারা এটা প্রশ্ন করলো, তারা এটা প্রশ্ন করলেন।
এক কথায় সাহাবায়ে কেরাম যেখানে প্রশ্ন করা প্রয়োজন মনে করেছেন। তার মানে যেসব বিষয় সাহাবায়ে কেরাম প্রশ্ন করেননি, আর ওটা যতটা আছে ততটার উপরে ওইভাবেই ঈমান নিয়ে আসতে হবে, বুঝলেন? তারপরে আরেকটি এই হাদিস থেকে স্পষ্ট হয় যে আমরা যখনই কথা বলবো, যখনই কাউকে কিছু বুঝাবো, তখন প্রথমে গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে শুরু করতে হবে। কি জিনিস দিয়ে? গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহ নবী দেখেন, আল্লাহ নবী বললেন আদ-দীন ওয়ান-নাসিহা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে কার জন্য, তখন আল্লাহ নবী সবচেয়ে গুরুত্বপূর্ণ কার নাম নিলেন? লিল্লাহি। তারপরে কার নাম নিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওয়ালি রাসূলিহি। হ্যাঁ, লিল্লাহি ওয়ালি রাসূলিহি বলা হয়েছে, তার হ্যাঁ তার কিতাব বলা হয়েছে আগে, তারপর রাসূলের। তো যেটা আগে গুরুত্বপূর্ণ সেটা আগে নেওয়া হয়েছে, বুঝলেন? কিতাব এই জন্য আগে নেওয়া হয়েছে কারণ কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা যাবেন। তো যাই হোক, মানে যেটা যে যতটা গুরুত্বপূর্ণ তাকে আগে আল্লাহ নবী জিকির বলেছেন। তার মানে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে যখন আমরা কথা বলি গুরুত্বপূর্ণ বিষয়টা আগে আমরা বলবো, বুঝলেন? তারপরে নাসিহা মুসলিম নেতাদের জন্য জরুরি। নাসিহা তাদের যেগুলো বিষয় আপনাদেরকে বলা হলো। আর মুসলিম সমাজে নেতা জরুরি, মুসলিম সমাজে নেতা জরুরি। একটা মুসলিম সমাজ যেখানে থাকবে সেখানে নেতা থাকবে। নেতা দুই প্রকার, একটা আম ব্যাপক আর একটা খাস, বুঝলেন? যেমন একজন মসজিদে ইমাম থাকে, তো সেই ইমামের অনুমতি ছাড়া অন্য কেউ ইমামতিতে যেতে পারে না। দেখেন কতটা গুরুত্ব। অনুরূপ ভাবে সফরে আপনারা 3 জন 4 জন সফর করছেন, তো সেই সফরে তার সফর বিষয় যেগুলো বিষয় রয়েছে সে বিষয়ে তার কথা মানতে হবে, কিন্তু আম ভাবে তার উপরে তার ইতাআত করা জরুরি নেই। এজন্য দেখুন বর্তমান সময়ে কিছু একটা দাওয়াতি ক্ষেত্রে হয়তো কোন একটা সংগঠন করে, দাওয়াতি ক্ষেত্রে দাওয়াতের কাজ যাতে সমষ্টিগতভাবে এক যৌথ পরিশ্রমে ভালো হয়, এটা অবশ্যই ভালো জিনিস। কিন্তু এইখানে যে আমিরকে নির্ণয় করা হয়, সেই আমিরের অনুসরণ মানে এমন ভাবে করে দেয় যে শাসকের অনুসরণের মতো। এটা ভুল অপব্যাখ্যা হাদিসের। অবশ্যই সমষ্টি যৌথ একটা পরিশ্রম হয়, একসাথে মিলে জুলে দাওয়াতের কাজ হয়, আর উদ্দেশ্য দাওয়াতের কাজ করা, এটা একটা ভালো জিনিস। কিন্তু সেই উদ্দেশ্যে যাকে আমির বানানো হবে, সেই আমিরের ইতাআতকে শাসকের ইতাআতের মতো করে দেওয়া, হাদিসে যেটা বলা হয়েছে সেটা একদম হাদিসের অপব্যাখ্যা। তাহলে এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। তো এই হচ্ছে হাদিস। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব যেন আমাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আর আল্লাহর নবীর হাদিসকে বুঝার আর তার হাদিসের বিষয়ে বেশি বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম।